মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ৫৪ বছর হয়ে গেছে। এই ৫৪ বছরের একটা মীমাংসিত সত্য নিয়ে এখনো যারা বিতর্ক করে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় বা সেই সংখ্যাটি নিয়ে সেই ১৯৭১ সালে সেই সংখ্যাটি নিয়ে কতজন শহীদ হয়েছিল, সেই সংখ্যাটি নিয়ে এখনো যারা বিতর্ক করতে চায় বা এখনো যারা প্রশ্ন তুলতে চায়, তারা কারা বলতে পারেন? তারা কারা বলতে পারেন যে এখনো যারা ৩০ লক্ষ ৩ লক্ষ মানে বঙ্গবন্ধু ৩ লক্ষকে ৩০ লক্ষ বলেছিল, ৩ বিলিয়ন বলেছিল, এখনো যারা সেই সংখ্যাটি নিয়ে যারা বিতর্ক করতে চায় তারা কারা, এটা কি বলতে পারেন? আমি বলতে পারি। তারা হচ্ছে পাকিস্তানের প্রেতাত্মা, মানে রাজাকার, সরাসরি তারা হচ্ছে রাজাকার। কিছুদিন আগে একটা রাজাকার দেখলেন না? অনেক রাজাকার আছে বাংলাদেশে, অনেক রাজাকার আছে ওই মতাদর্শের, ওই ওই যে মেথর ডালিমের মতাদর্শের অনেক রাজাকার আছে, রাজাকারের বাচ্চা রাজাকার আছে, রাজাকারের বংশধরের আছে, যারা এখনো সেই মুক্তিযুদ্ধের সময় কতজন শহীদ হয়েছিল সেই বক্তব্য নিয়ে বঙ্গবন্ধু যে ডেভিড ফ্রস্টকে যে বক্তব্য দিয়েছিলেন বা যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকার নিয়ে এখনো যারা বিতর্ক করে, মানে বঙ্গবন্ধুকে ছোট করতে চায়, তারা হচ্ছে পাকি 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 বীজ তো বোঝেন, মানে পাকিস্তানের রাজাকার। অনলাইনে অনেক পাকিস্তানের রাজাকার পাবেন, পাকি বীজ পাবেন, অনলাইনে প্রচুর পাবেন। এখনো যারা বঙ্গবন্ধুকে শুধুমাত্র বঙ্গবন্ধুকে বিতর্কিত করতে বা বঙ্গবন্ধুকে ছোট করতে, বঙ্গবন্ধুকে মাত্র ছোট করতে এখনো সেই পাকির রাজাকারেরা বা পাকির বীজের তৈরি সৃষ্টি, পাকির সেই পাকিদের মানে পাকিস্তানের বীজের সৃষ্টি যারা, তারা অনলাইনে এখনো সেই ধরনের সেই মুখরোচক গল্প বানিয়ে গল্প এখনো অনলাইন কিন্তু বলে যাচ্ছে, প্রতিনিয়ত বলে যাচ্ছে। সেই রাজাকারের বংশধরেরা এখনো চিন্তা করেন যে ১৯৭১ সালে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে কতজন শহীদ হয়েছে, বঙ্গবন্ধু নাকি ভুল বলেছে। আচ্ছা, যদি ভুল বলে থাকে তোর বাপের কি? আচ্ছা, পাকিস্তানিরা কিন্তু এ কথা কখনো তারা কিন্তু শুনতে আসতেছে না। পাকিস্তানের সে তখন তখন কিন্তু পাকিস্তানের পত্রিকাও নিউজ হয়েছে, পাকিস্তানের পত্রিকাও কিন্তু নিউজ হয়েছে ৩০ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৩০ লক্ষ, ৩০ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। দেখেন, এখনো এই বাংলাদেশে পাকিস্তান প্রীতিরা মানে পাকিস্তান প্রেমীরা, পাকিস্তানের প্রেতাত্মারা এখনো এই বাংলাদেশে অহরহর যেখানে সেখানে পাওয়া যায়। আমরা অনলাইনে দেখতে পাই কিছু পাকিস্তানের বীজ মানে পাকিস্তানের বাচ্চারা, সেই রাজাকারের বাচ্চারা অনলাইনে এসে সেই ওদের বাবা মেথর ডালিমকে এখনো শেয়ার করে যে জাতীয় বীর নাকি মেথর ডালিম। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, তোর ঘরে, তোদের ঘরে, হ্যাঁ, ওই ছোট শিশু আছে না, ছোট শিশু মানে তোর মা তোর ছেলে মেয়ে বা তোর ভাই ব্রাদারকে যদি খুন করে তোর সামনে, তখন তোদের কেমন লাগবে? তোদের কেমন লাগবে? আর তোরা তোরা হচ্ছিস শিমুরের বংশধর, যারা এই ধরনের কমেন্টস করিস, মানে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জায়গায় এই ধরনের ছবি শেয়ার করিস, হ্যাঁ, আবার লেখিস যে জাতীয় বীর। জাতীয় বীর যদি হয় তাহলে ওই জাতীয় বীরকে বাংলাদেশে আসতে বল। বাংলাদেশের মানুষ একদম ওই বগ আছে না, বগের মতো টেনে ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, মানে একদম বগের মতো টেনে ছিঁড়ে ফেলবে। তোর প্রশাসন কোন তোর প্রশাসন বাবা ওই মানে ওই রাজাকারকে, ওই ৭১-এর রাজাকারকে, ওই পাকিস্তানের রাজাকার ওই মেথর ডালিমকে বাঁচাইতে পারবে না, কোনো বাবাই বাঁচাইতে পারবে না। ঠিক আছে? বাংলাদেশের মানুষ এত ক্ষিপ্ত হয়েছে, বাংলাদেশের মানুষ ভেবেছিল ওই মেথর ডালিম মারা গিয়েছে, কিন্তু মেথর ডালিম আর এক পাকিস্তানের বীজ, সেই সেই আর এক পাকিস্তানের বীজ, ওর নাম নিলে পারা আমার ভাল লাগে না, ওর নাম নেওয়া যাবে না, ঠিক আছে? ওই পাকিস্তানের বীজে আমেরিকা বসে সেই মেথর ডালিমের সাথে যোগাযোগ করে, আর সেই মেথর ডালিম এখনো আমাদের বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করতে চায় বা প্রশ্নবিদ্ধ করে, মানে ইতিহাস উল্টে দিতে চায়। কিন্তু মেথর ডালিম এটা বোঝে না যে এই যে ডেভিড ফ্রস্ট যে বঙ্গবন্ধুর সাক্ষাৎকার নিয়েছিলেন, কবে নিয়েছিলেন? বঙ্গবন্ধু বাংলাদেশে এসেছিলেন 10 জানুয়ারি।
আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল কবে? 1971 সালে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। 16ই ডিসেম্বর বিজয় দিবস হয়েছিল। কিন্তু আমাদের বঙ্গবন্ধু কিন্তু তখন এসেছিল, বাংলাদেশে এসেছিল কবে? বাংলাদেশ এসেছিল 1972 সালে 10ই জানুয়ারি। 1972 সালে, মানে ডিসেম্বরের 16 ডিসেম্বর বিজয় দিবস হইল। তাই আমাদের এই তৎকালীন মানে আমাদের নেতা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি 10ই জানুয়ারি 1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে আসার পরে এই ডেভিড ফ্রস্ট, ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড কলামিস্ট, ব্রিটিশ সাংবাদিক, ডেভিড ফ্রস্ট, তিনি বঙ্গবন্ধুর কাছে একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, বঙ্গবন্ধুর সাথে একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, ভিডিও সাক্ষাৎকার। ওই সাক্ষাৎকারটি উনি প্রচার করেছিলেন। এই ডেভিড ফ্রস্ট প্রচার করেছিলেন হচ্ছে 1972 সালে 18ই জানুয়ারি। 1972 সালের 18ই জানুয়ারি উনি প্রকাশ করেছিলেন, মানে প্রচার করেছিলেন সেই ব্রিটিশে বসে বিভিন্ন গণমাধ্যমে। ঠিক আছে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাক্ষাৎকার দিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু সাক্ষাৎকারের আগেই বিশ্বের বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন পত্র পত্রিকায় বা বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় উঠে এসেছিল 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পেয়েছে এই স্বাধীনতা। হ্যাঁ, আমাদের একটা ছিল যে যে একটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তখনকার যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এখন যেমন বিটিভি, তখন ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। চরমপত্র প্রকাশ করতো, একটা চরমপত্র, প্রতি মাসে একটা চরমপত্র প্রকাশ করতো, এরকম একটা মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মানে বাংলাদেশের যে বেতার কেন্দ্র ছিল তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। 1971 সালে 16ই ডিসেম্বরের সংখ্যা তারা প্রকাশ করে। 1971 সালে 16ই ডিসেম্বরের সংখ্যা তারা প্রকাশ করে এবং সেই সংখ্যায় লিখেছিল জেনারেল টিক্কা খান, 16 লক্ষ বাঙালির খুন দিয়ে গোসল করলো, 30 লক্ষ বাঙালির খুন দিয়ে গোসল করলো। এইভাবে যে জেনারেল টিক্কা খান 30 লক্ষ বাঙালির খুন দিয়ে গোসল করলো। আচ্ছা, এই 30 লক্ষ বঙ্গবন্ধু তখন তো বাংলাদেশে আসে নাই, বঙ্গবন্ধু কিন্তু তখন বাংলাদেশে আসে নাই। তাহলে এই 30 লক্ষ এই চরমপত্র, মানে আমাদের বাংলাদেশের তৎকালীন বাংলাদেশে 1971 সালে 16 ডিসেম্বরের যে সংখ্যা, ওইখানে প্রকাশ করলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। কিভাবে প্রকাশ করলো? এভাবে অনেক পত্রিকা, রাশিয়া প্রকাশ করেছিল, ইন্ডিয়া প্রকাশ করেছিল, তারপরে আমাদের এই বাংলাদেশের যত পত্রিকা ছিল, পূর্ব বাংলা পত্রিকা ছিল, সে পাকিস্তানের যে পত্রিকা ছিল তারাও প্রকাশ করেছিল। বঙ্গবন্ধু কিন্তু তখনও বাংলাদেশে যায়নি, তার আগেই অনেক পত্র পত্রিকায় প্রকাশ করেছিল 30 লক্ষ, কেউ বলেছিল 30 লক্ষের অধিক বাঙালির রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা হয়েছিল, স্পষ্ট ধারণা হয়েছিল যে কত বাঙালি রক্ত দিয়েছে। আর আজকে সেই 54 বছর পরে, স্বাধীনতার 54 বছর পরে এই বাঙালি কত অকৃতজ্ঞ জাতি, একটু চিন্তা করতে পারছেন যে স্বাধীনতার 54 বছর পরে এসে আমার ভাই বোন তখন, বা আমাদের মানে যে জেনারেশন ছিল, সেই জেনারেশন তখন রাস্তায় পড়েছিল, গুলি খেয়ে রাস্তায় পড়েছিল, এখানে সেখানে পড়েছিল, নদীতে মানে স্রোতে ভাসিয়ে নিয়ে গিয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছিল, লাইন ধরে গুলি করত পাকিস্তানের রাজাকার বাহিনী। আর সেই রাজাকারের বাচ্চা রাজাকাররা, সেই পাকিস্তানের রাজাকাররা বলে কি যে বাংলাদেশ আজকে আমার, হারিয়ে যা ভাই, ওর মুখে জুতে মারি। ওই পাকিস্তান, ওই যে শালা বলছে না যে বাংলাদেশ আমার, হারিয়ে যা ভাই, ওর মুখে জুতা, সকালে এবং বিকেলে, রাত্রে এবং ঘুমানোর আগে ওর মুখে জুতা। ঠিক আছে? কারণ কি, ওর ভারী কথা পাকিস্তানের ওই সময় মনে ছিল না, নিরস্ত্র নিরীহ বাঙালিদের মেরে মেরে গাছে ঝুলিয়ে রাখা, নিরস্ত্র নিরীহ আমাদের মা বোনদের সম্ভ্রম হানি করা, তাদেরকে কি বলবো, গাছের সাথে বেঁধে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করেছে এই পাকি বাহিনী, এই পাকিস্তানের হারামজাদারা। আর এখন তারা বলে যে বাংলাদেশ আমাদের, হারিয়ে যাও ভাই।
রাজাকারের বাচ্চা রাজাকাররা, খুনির বাচ্চা খুনিরা, ওরা জীবনে ওই দেশটা জীবনে ভালো হইতে পারবে না। কারণ কি, যে 30 লক্ষ লোকের বদ্ধ আছে ওদের দেশের প্রতি, ওদের দেশ ধ্বংস হয়ে যাবে, ডে বাই ডে ওদের দেশ ধ্বংস হয়ে যাবে। কারণ কি, মানুষের বদ্ধ আছে, লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের বদ্ধ আছে। ওই জেনারেল টিক্কা খান, আজিজ খান, হ্যাঁ, সব খান 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 হয়ে যাবে একদম। ওই 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 দেশ অধপতনে যাবে, ডে বাই ডে অধপতনে যাবে, ভালো হইতে পারবে না। কিন্তু দুঃখ লাগে যখন এক প্রকার বাঙালি, উজুকে বাঙালি, যারা বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা বঙ্গবন্ধুকে এখনো প্রশ্নবিদ্ধ করতে চায়, যে বঙ্গবন্ধু মিথ্যা কথা বলেছিলেন, মানে মুখ ফুসকে মিথ্যা কথা বলেছিলেন, তোদের মধ্যে বাটপার নাকি বঙ্গবন্ধু? এই বেয়াদবের বাচ্চা বেয়াদবরা, তোদের মধ্যে কি বাটপার ছিল বঙ্গবন্ধু, যে বঙ্গবন্ধু মিথ্যা কথা বলবে? হ্যাঁ, বঙ্গবন্ধু মিথ্যা কথা বলবে? বঙ্গবন্ধু মিথ্যা কথা বললে তোর বাপের যে সারা বিশ্বের যে সংবাদপত্র ছিল, সেগুলো কিভাবে প্রকাশ করেছিল? বঙ্গবন্ধু বাংলাদেশে আসার আগেই কিভাবে সেগুলো কিভাবে প্রকাশ করেছিল? অনলাইনে দেখ, এখনো সেই সংবাদগুলো একদম স্পষ্ট ভাবে দেখা যাবে, স্পষ্ট ভাবে পাওয়া যাবে। 30 লক্ষ না 3 লক্ষ, এই নিয়ে মাথা ঘামাও। তার মানে কি, আমরা বুঝি না, আমরা বুঝি না 30 লক্ষ, মানে 30 লক্ষকে তুমি মানে করতে চাও যে 3 লক্ষ, 3 লক্ষ। তোদের মা বোনরা যদি মারতো তখন ভালো হইতো, হ্যাঁ, বা তোদের আত্মীয়স্বজন, তোদের গোষ্ঠী যদি নিপাত করতো, তা তোরা এই জিনিসটা ভালোভাবে অনুধাবন করতে পারতি যে 30 লক্ষ না 3 লক্ষ। মানে বঙ্গবন্ধু 3 লক্ষ বলেছে, 30 লক্ষকে 3 লক্ষ বলেছে। এ ধরনের এক ধরনের পাকি বীজরা বা পাকিস্তানের দালালেরা বলার জন্য চেষ্টা করে, তাদের প্রতি ধিক্কার জানাই। ওরা বাঙালির নামে কলঙ্ক, বাঙালির নামে কলঙ্ক। এখনো যারা বঙ্গবন্ধুকে বাংলাদেশে, বঙ্গবন্ধুকে এখনো যারা বিভিন্নভাবে অপমান অপদস্থ করে, তারা বাঙালির নামে কলঙ্ক। ওদের প্রবলেম আছে, একটু দেখবেন। হ্যাঁ, ওদের চরম সমস্যা আছে। কারণ কি, ওরা খুনকে সমর্থন করে, ওরা 15ই আগস্টকে সমর্থন করে। কত বড় জালিমের বাচ্চা জালিমরা 15ই আগস্টকে সমর্থন করে, সেই 1975 সালে 15ই আগস্ট। হ্যাঁ, নিরীহ মানুষদের মেরে ফেলানোরা সমর্থন করে। বঙ্গবন্ধুকে মারছিল, হ্যাঁ, বঙ্গবন্ধু মানে চরম খারাপ ছিল। মানে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন, বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে বা স্বাদ করতে দিয়েছেন, স্বাদ গ্রহণ করতে দিয়েছে, তিনি খুব খারাপ ছিল না? হ্যাঁ, এই যে পাকিস্তানের অত্যাচার থেকে পুরো একটা জাতিকে চিরদিনের জন্য বাঁচিয়ে দিয়েছে, বঙ্গবন্ধু খুব খারাপ ছিল। সারা বিশ্বের বুকে আমরা যে একটা পরিচিতি পেয়েছি, আইডেন্টি পেয়েছি, হ্যাঁ, এই আইডেন্টি এনে দিয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বঙ্গবন্ধু খুব খারাপ ছিল, হ্যাঁ, এখন বঙ্গবন্ধু খুব খারাপ ছিল। আর এখন যারা এই মানে কি রাম রাম শাম ওই মানে কুলঙ্গার মুলঙ্গার কত বাংলাদেশে ভরে গিয়েছে, হ্যাঁ, তাদের বলে বাংলাদেশের অনেক অবদান, বঙ্গবন্ধুর কোনো অবদান নাই। ধিক্কার জানাই এই জাতির প্রতি, ধিক্কার জানাই তোদের এই মানে কুচক্রী মহল যত আছিস, বা যত এই খারাপ নেশায় মানে ব্যস্ত যে মানুষগুলো আছে, তাদের প্রতি ধিক্কার জানাই। হ্যাঁ, তোদের ভিতরে মানুষের কোনো আত্মা নাই। আমাকে যদি আমাকে যদি কেউ বলে যে ভাই, খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আপনি গালি দেন, বা ওই তারেক জিয়াকে উদ্দেশ্য করে আপনি গালি দেন, বা ওই জিয়াউর রহমান উদ্দেশ্য করে আপনি গালি দেন, আমি দিতে পারো, আমি দেবো না। আমি কখনো দেবো না এগুলো, ঠিক আছে? কারণ কি, তাদের একটা লেভেল আছে, তারা ভালো করুক খারাপ করুক, তাদের একটা লেভেল আছে, তাদের নিয়ে কথা বলার আমার কোনো রাইটস নাই, ঠিক আছে? হ্যাঁ, জিয়াউর রহমান সবকিছু ঠিক আছে, রাজনৈতিক ভাবে কি করেছে জানি না, কিন্তু তাকে আমি অপছন্দ করি একটা কারণে, যে এই খুনিদের, বঙ্গবন্ধুর পরিবারের খুনিদের তিনি ইন্ডেমনিটি দিয়ে এই সরকারের মতো, ইউনূস সরকার যেমন এই 2400 পুলিশ, তারপর 10,000-এর মতো আওয়ামী লীগ নেতাকর্মী মেরেছে, ওর বাহিনী, ওর গুন্ডা বাহিনী, জামাত শিবির রাজাকার, এই গুন্ডা বাহিনী যে 10,000 মতো আওয়ামী লীগের নেতাকর্মী মেরেছে, তারপরে আপনার 450টি থানা পুড়িয়ে দিয়েছে, সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, রাস্তাঘাট ভাঙচুর করেছে, দেশ একদম মেসার করে দিয়েছে। এই ইউনূস সরকার যেমন ইন্ডেমনিটি জারি করেছে না, ইন্ডেমনিটি জারি করেছে, তখন ওই জিয়াউর রহমান ওই বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনিদের ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে আর কি, তাদের বাংলাদেশে কেউ বিচার করবে না বা বিচার করতে পারবে না, এমন একটা একদম সরাসরি সংবিধান মানে সংশোধন করেছিল, ঠিক আছে?
মানে বঙ্গবন্ধুর যে খুন, বঙ্গবন্ধুর পরিবার সহ তাদের যে খুন করেছিল, এটাকে বৈধতা দেওয়ার জন্য, বা এটাকে তারা বৈধ বলেছিল। ঠিক আছে? এই কারণেই তিনিও একবার মানে একদম ধূলিসাৎ হয়ে গেছেন। বঙ্গবন্ধুর খুনিদের বিচার কিন্তু হয়েছে, তবে এখানে একটা বিষয়, যে জিয়াউর রহমানকে যারা খুন করলো তাদের বিচার কিন্তু হয় নাই। তবে তবে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। আর এক চোর পালিয়ে আছে, এই কানাডা, এই যে সেই মেথর ডালিম, মেথর, ও হলো মেথর, মেথর ডালিম, ওই এক চোর পালিয়েছে, চোরের পয়দা চোর। ওকে যে পাবে সেই তো ঝাঁটা দিয়ে পিটাইতে পিটাইতে ওর গালের চামড়া তুলে নেবে। মানে ঝাঁটা দিয়ে এমন পিটাবে, ও পিটাইতে 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 ওর দফা ঠান্ডা হয়ে যাবে। ওর মানে ও মানে কবে কি যে মানে ওর মা বাপ বলার কোনো টাইম থাকবে না। ঠিক আছে? মানে ওর চুরে পুরো গোষ্ঠী তো শেষ। ওর পুরো গোষ্ঠী কিন্তু একদম ভ্যানিশ হয়ে গেছে সেই মেথর ডালিমের। ঠিক আছে? যেমন কর্ম তেমন ফল। এই যে আল্লাহ আছে উপরে, আল্লাহ একজন কিন্তু উপরে আছে, সবকিছু অবজারভেশন করতেছে, আল্লাহ কিন্তু দেখতেছে। হ্যাঁ, আল্লাহর বিচার বা আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর বিচার এই পৃথিবীতে হবে। মেতর ডালিম, হ্যাঁ, তোর বিচার হচ্ছে তো। এই দেশ থেকে তুই জ্বালায়, তোর ছেলে মেয়ে নাই, কোনো কিছু নাই, তুই একদম নিঃসন্তান, তোর বউ ছেলে কিছু নাই, তুই একদম নিথর পাথরের মতো। বিয়াকবের বাচ্চা বিয়াকব, হ্যাঁ, আল্লাহ তোরে বিচার করতেছে। আর একদম মানে তোরে ধুকে ধুকে মারবে, তোকে একদম ধুকে ধুকে তুই মানে যখন মরার টাইম হবে না, তুই মনে করেন বিষটা খায় মারা যাবে, মেথর ডালিম। আর তোর জনগণ, বাংলাদেশের জনগণ পাইলে তোর পাড়াইয়ে তোর পাঁচ হাতের নাড়ি বের করে ফেলাবে। ঠিক আছে? আর তুই যে কথা বলিস না, যে 3 লক্ষ, 3 লক্ষ বলতে গিয়ে শেখ মুজিবুর 30 লক্ষ বলে ফেলেছে, তোর ওই শব্দ, তোর মানে তোর শব্দ লেখা, হ্যাঁ, ওই জনগণ, বাংলার জনগণ ওই মোড়াইয়া, হ্যাঁ, তোর একদম মানে পশ্চাৎ দেশে ভরে দেবে, বেয়াকুব। ঠিক আছে? এই মেথর ডালিমের কথা বলতেছে। মেথর ডালিম এখন 54 বছর পরে বাংলাদেশের ইতিহাস উল্টে দিতে চায়, কিন্তু মেথর ডালিম জানে না যে ওর বাবা যারা আছে, হ্যাঁ, ওর বাপ, হ্যাঁ, যে সেই পিরিয়ডে যারা ছিল, হ্যাঁ, তারাও মানে কথা স্বীকার করে নেয়। ঠিক আছে? কিন্তু মেথর ডালিম যে পাকিস্তানের দালাল, রাজাকারের বাচ্চা রাজাকার, ও আইসা উল্টোপাল্টা কথা বলে, আর বাংলাদেশ জনগণ সেগুলো বিশ্বাস করবে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার আওয়ামী লীগের ভাইয়েরা যে যেখানে আছেন, সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ জাফর শেখ, আপনাদেরই ভাই, আপনাদের বন্ধু, আপনাদের যারা আওয়ামী লীগ পার্টি ভালোবাসেন, যারা আওয়ামী লীগ পার্টিকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, মুজিব আদর্শ যারা ধারণ করেন, তাদের প্রতি সংগ্রামী সালাম রইল। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। নেত্রী যেন খুব শীঘ্রই দেশে ফিরে আসতে পারে এবং দেশের হাল ধরতে পারে। কারণ কি, আপনারা দেখেছেন যে দেশ কিন্তু একদম মেসাকার পজিশনে চলে গিয়েছে। দেশের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের অবস্থা অন্তত মানে চরম খারাপ। এরকম খারাপ অবস্থা বাংলাদেশ অনেকদিন, দীর্ঘদিন দেখে না। বাংলাদেশের অবস্থা চরম থেকে চরম খারাপ। এই খারাপ অবস্থা থেকে আমাদের বাংলাদেশ যেন ভালো অবস্থা যায়, সেই দোয়া আমরা সবাই যার যার পজিশন থেকে করে যাব সব সময়। সবাই ভালো থাকবেন, সবাই যে যেখানে আছেন একতাবদ্ধ থাকবেন। হ্যাঁ, যারা আওয়ামী লীগের ভাই ব্রাদার আছে, সবার সাথে যোগাযোগ করবেন, একতাবদ্ধ থাকবেন, এবং অনলাইনে যেগুলো পোস্ট দেখেন সেখানে শুধু জয় বাংলা হবে, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কারণ কি, ইতিমধ্যে আমরা দেখেছি অনলাইনে জয় বাংলার সৈনিকেরা ভরে গিয়েছে। অনলাইনে শুধু জয় বাংলার সৈনিকেরা আছে। অনলাইন থেকে যখন অফলাইনে যাবে, বাংলাদেশ মেচাকার হয়ে যাবে। এই যে দালাল আছে না, বর্তমান অবৈধ উপদেষ্টা দালাল মালাল আছে না, সব দালাল দড়িভর থাকবে, 100 দড়িভর থাকবে। দেখবেন প্যান্ট খোলার টাইম, প্যান্ট পরার টাইম পাবে না এই সমস্ত দালালরা। কথা কথা বললাম, হ্যাঁ, প্যান্ট পরার টাইম পাবে না। চতুর্দিক থেকে এমন অবস্থা হবে যে ওরা প্যান্ট পরতে টাইম পাবে না। ঠিক আছে? এমন অবস্থা হবে, কারণ ওরা বাংলার মানুষের মানে বুকের ভিতর আগুন ধরায় দিচ্ছে, মানে একদম হৃদয়ের ভিতর, কলিজার ভিতর আগুন ধরায় দিচ্ছে। হ্যাঁ, বাংলার মানুষের কলিজার ভিতরে 70% মানুষের কলিজায় ওরা আগুন ধরায় দিচ্ছে। ঠিক আছে? আর এই আগুন ধরাইলে মানুষ যখন কখন মানুষকে মানুষ মারতে পারে না জানেন? মানুষ যখন মরতে চায়, মানুষ যখন মরতে চায় তখন কেউ তাকে মারতে পারে না। এটা কার কথা? আমার কথা না, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা। মানুষ যখন মরতে চায় তখন তাকে কেউ মারতে পারে না। ডেভিড ফ্রস্ট একটা কথা জিজ্ঞেস করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবরকে, যে আপনি একবার বলেছিলেন যে যে মরতে চায় তাকে কখনো মারতে পারে না। হ্যাঁ, তখন বঙ্গবন্ধু বলেছেন, হ্যাঁ, এটা আমি বলেছিলাম, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ,
আমিও বিশ্বাস করি যে মরতে চায় তাকে কেউ মারতে পারে না। কারণ কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর যখন জেলে ছিল, পাকিস্তানের কারাগারে ছিল, হ্যাঁ, তখন এই কারাগারের বাহিরে কবর খোঁচা হয়েছিল যে এই যে কবরও যাওয়া না ই করবা, হ্যাঁ, আমাদের সাথে মিলেমিশে চলবা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলেছিল, আমি বাঙালি, আমি মুসলমান, একবার মরে বারবার মরে না। ঠিক আছে? তবুও পাকিস্তান এদের কাছে নত স্বীকার করে নেই। সেই শেখ মুজিবুর সৈনিক হচ্ছে আমরা, আর আমাদের নেতাকে কুলঙ্গারের বাচ্চারা, কিছু মানে কুচক্রী মহল, যাদের একদম মানে কি বলবো, পিছনের ইতিহাস সব রাজাকারের ইতিহাস, সব নোংরা ইতিহাস, তারা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করে, আর দেশবাসীকে শোনার দেশ, তারা ভাবছে কি দেশবাসীকে খাবে। ঠিক আছে? যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন, আর সংগঠিত থাকবেন, সবাই একটু সংগঠিত থাকবেন। ইনশাল্লাহ এ আধার কেটে যাবে খুব শীঘ্রই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।